খেলা দেখানোর জন্য আমার লাগবে বেলুন, শেভিং ফোম, সূচালো কাঠি আর একটা পানি ভর্তি কাচের বাক্স। আমি এবার খেলাটা শুরু করছি। হ্যাঁ, আচ্ছা। প্রথমে আমি এই বেলুনটার মধ্যে শেভিং ফোম ভরে নিচ্ছি। এবার হবে আসল খেলা। আমি বেলুনটাকে আস্তে আস্তে পানির নিচে ডোবাবো। ঠিক আছে। এবার এই চিকন কাঠিটা দিয়ে দেখো আমি কি করি। দেখেছো বিজ্ঞানী, কি মজার খেলা। বন্ধু মিম, খুব সুন্দর হয়েছে তোমার খেলা, দারুণ লেগেছে, তাই না বুলস্টাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সত্যি মজার একটা খেলা দেখিয়েছো। ফোমের ঢেউ তুমি কিভাবে তৈরি করলে সেটা মনে হয় আমি জানি। আমি কি বলবো? বলো। আচ্ছা শোনো, প্রথমে তুমি একটা বেলুনে শেভিং ফোম ভর্তি করে নিয়েছো এবং বেলুনটির মুখে গিট দিয়ে ভালোভাবে আটকে নিয়েছো। তারপর তুমি ফোম ভর্তি বেলুনটি বড় পানির পাত্রের মধ্যে ডুবিয়ে একটি কাঠি দিয়ে বেলুনটি ছিদ্র করে দিয়েছো। বেলুনটি ছিদ্র করতেই পানির নিচ থেকে ফোমগুলো ঢেউয়ের মতো করে পানির উপরে ভেসে উঠেছে। এটা হওয়ার কারণ বেলুনের ভেতর শেভিং ফোম দেওয়ার ফলে সেখানে অনেক চাপের তৈরি হয়েছে। কাঠি দিয়ে বেলুন ফাটিয়ে দেওয়ার ফলে ফোম সজোরে পানি ভেদ করে বেরিয়ে আসে ও পানির মধ্যে আলোড়ন সৃষ্টি করে উপরে ভেসে ওঠে। বন্ধু মিম, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ বিজ্ঞানী, তুমি একদম ঠিক বলেছো। দারুণ, চমৎকার। বুঝলে পিকু, খুব মজার একটি খেলা দেখলাম। মজার এই খেলাটি দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ মিম। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। বন্ধু মিম, তোমার সঙ্গে আবার দেখা হবে, তখন এমন মজার মজার খেলা আরো দেখবো। তুমি ভালো থেকো, বিদায় বন্ধু মিম। ভালো থেকো মিম। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।